হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি মিতালি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ। আর দেখো, এটা হচ্ছে শীতের সকাল। আমরা গেছিলাম মামা বাড়ি। তো হট করেই ভাইরা দিদিরা সবাই মিলে ঠিক করলো যে পিকনিক করব। তো মামা বাড়ির সামনেই নদী, নদীতে পিকনিক করব বলে সবাই মিলে ঠিক করলাম। তো পিকনিক করার জন্য সবার প্রথম বাজার যেতে হবে। আর ভাইদের এখানে একটা হাট বসে, সুধা হাট, হয়তো অনেকেই নাম শুনে থাকতে পারো। তো সকালবেলা ব্যাগ নিয়ে বেরিয়ে গেছিলাম হাটে বাজার করব বলে। এই হাটে কিন্তু হাঁস, মুরগি, ছাগল সব কিছু, জামা কাপড়, মশলা পাতি সব কিছু পাওয়া যায়। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এসে গাড়িটাকে এক জায়গায়, তবে ফাঁকা জায়গায় গাড়িটাকে রাখলাম। তারপরে আমি যেহেতু হাট সেরকমভাবে দেখিনি, তো আমরা একটুখানি ঘুরে ঘুরে, আমি আর আমার মেয়ে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। ওদিকে ভাই জামাইবাবু মিলে বাজার করছিল। এখানে সব পাওয়া যায়, দেখছো, মাছের যে জাল হয় সব নিয়ে প্রথমে আমি এদিকে ঘুরলাম। তারপরে দেখো, মাছের বাজারে চলে এসেছিলাম। বাজার করার পর মাছ কিনে তারপরে কিছু একটু খেতে হবে, যেহেতু অনেক বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তাই মানে খেয়ে নিয়েছিলাম কিছু পরোটা আর কচুরি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, আমরা কিন্তু বাজার নিয়ে বাড়ি এসে তারপরে পিকনিকের জায়গায় চলে এসেছিলাম। দিদি, ভাই, জামাইবাবু সবাই মিলে চলে এসেছিলাম। বাড়ি থেকে নদীটা খুব একটা দূরে না। এই দেখো, এখানে আমার মেয়ে, ওগুলো হচ্ছে দিদিদের ছেলে, মানে দাদা দিদি হয় আমার মেয়ের, ওদের সাথে খেলছিল। আর আমার মেয়ে কিন্তু এরকম মানে বালি ধুলো এই জিনিসটা কিন্তু এই আমার বাড়িতে পায় না। তো এইখানে পেয়ে এত খুশি, মানে বালি ঘাটতে পেরে খুব খুশি। ও বাবা বলেছে বালি ঘাটতে বারণ করো, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। আমি বলছি না, একটা দিন খেলুক, আমরা তো কত খেলেছি, এখনকার বাচ্চারা তো সেরকমভাবে খেলতেই পারে না। তারপরে দেখো, এখানে পিকনিকে মাংস হবে, ওই জন্য মাংসটা আমরা বলেছিলাম যে আজকে ছেলেরা রান্না করবে, মেয়েরা বসে খাবে। সেই যেমন বলেছি তেমন ছেলেরা কাজ করতে শুরু করে দিয়েছে। আমরা মশলাগুলো বেটে দিয়েছিলাম, এমনি কাটাকুটি ধোয়াধুয়ি সবই করে দিয়েছিলাম। এখানে ভাইরা শুরু করে দিয়েছিল। আর নদীর পাড়টা এত সুন্দর ছিল, কি বলবো তোমাকে, খুব সুন্দর ছিল। তারপরে এদিকে দেখো, ভাইরা ওরা মাংস নিজেরাই রান্না করছে, নিজেরাই খাচ্ছে। বলছে টেস্ট করছি, দেখছি সিদ্ধ হয়েছে নাকি। তোমরা তো, তোমাদেরকে তো মানে খেতে দিতে হবে, কেমন হয়েছে সেটা তো দেখাতে হবে, দেখবে তোমাদের থেকেও ফাটাফাটি করবে। এটা হচ্ছে আরেকটা জামাইবাবু, উনি রান্না করছিল ভাত। তারপরে দেখো, আমাদের রান্না বান্না হয়ে গেছিলো। তারপরে এখানে আমি মেয়ে দেখে, মানে বাচ্চাগুলো আগে খেতে বসে গেছিলো, তাহলে বাচ্চাগুলো খেতে দেবে না যেহেতু, ওই জন্য বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ছেলেগুলোরও প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো। এইসব নদীর পাড়ে আসতে এই করতে প্রায় 3টে বেজে গেছিলো এই রান্না কমপ্লিট হতে। এত জোরে খিদে পেয়ে গেছিলো, সবাই বসে পড়েছে, মানে যে যার ভাত নিচ্ছে আর খেতে শুরু করে দিয়েছে। তারপর দিদি বললো না না, তোদের নিতে হবে না, তারা আমরা বেড়ে দিই, তোরা রান্না করেছিস আমরা বেড়ে দিই, তোরা খা। এমনিতে সচরাচর সবাই একসাথে হতে পারি না, এই শীতকালে এই টাইমটা সবাই একসাথে আমরা হই। এখানে একটা কালী পুজো হয় মামা বাড়িতে, তো সেই সময়তেই আমরা সবাই আসি। তো আমরা এসেছিলাম মানে লাস্টের দিন, তাই জন্য আরও দিদিরা ছিল, সবাই চলে গেছিলো। সবার সাথে আমার যদিও দেখা হয়নি। তো দিদি জামাইবাবুরা যে কজন ছিল সবাই মিলে আমরা পিকনিক করলাম। তারপরে দেখো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে এখানে দেখো গুছানো চলছে। তারপরে মাংস বেঁচে গেছিলো কিছুটা, সেটা গুছিয়ে নিয়ে, ভাত মাংস প্রায় সবই বেঁচে গেছিলো, তো ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সন্ধেও হয়ে আসছিলো, তাই জন্য তাড়াতাড়ি, মানে এখানটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফাঁকা,
বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম। তো আমরা তাই জন্য তাড়াতাড়ি মানে গুছিয়ে বাড়ির দিকে রওনা দেবো বলে চলে গেলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই পাশে থেকো।